মা খেয়ে যাও, কোনো তার যাচ্ছি দাঁড়াও রাখো আসছি করতে করতে, মানে আমাদের বাড়ি এরকম আগাছা বাগাছা কোথাও কখন কিচ্ছু থাকতো। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। কালকে একটা দিন বিরতি নেওয়ার পরে তোমাদের কাছ থেকে আজকে আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে চলে আসলাম আড্ডা দিতে। তো এখন সকালবেলাটা বেশ রৌদ্র বেরিয়ে গেছে, সারাদিনটা নিশ্চয়ই ভালোই কাটবে। আর আমার ছাদে এখন আর বিশেষ আসা হয় না, জামা কাপড় মেলতে একবার আসা হয়, তখন এতটাই ব্যস্ততা থাকে যে ভিডিও করারও সময় হয় না। কিন্তু সকালে এসে একটা জিনিস দেখলাম, এই যে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, গাছটা দেখাচ্ছি পরে। তো ফুলটা দেখে এত ভালো লাগলো, তো ভাবলাম না এখান থেকেই এখন ভিডিওটা শুরু করি। আমার সকালের বাসি কাজটা হয়ে গেছে, উঠেছি অনেকটা আগেই আর কি। গৌরবের বাবাও উঠেছে, ফ্রেশ হতে গেছে, গৌরবও উঠে গেছে। আর একটু পরে গৌরবরা বেরোবে খেয়ে দিয়ে, গৌরবের পড়া আছে, ওর বাবা নিয়ে যাবে। তো রান্নাবান্না একটু এগিয়েছি, ভাতটা হচ্ছে, ভেন্ডি ভাজা বসিয়েছি সেটাও হচ্ছে, আর চায়ের জল মেপে রেখেছি, ওটা নিচে গিয়ে শুরু করব, কারণ ওর বাবা বাথরুমে ছিল বলে আমি আর ওটা চাপাইনি। তো ভালোই লাগবে দিনটা, আশা করি তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলে চলে এলাম, আর আমার খাবার দাবারও পুরো রেডি হয়ে গেছে। এই দেখো, এই যে বললাম ভাত, এই যে ভাত হয়ে গেছে, আর এই যে এই যে ভেন্ডি ভাজা এটাও হয়ে গেছে, আর তার সাথে বললাম চা বসাবো, দেখো এটাও হয়ে গেছে, চা নিমকি মুড়ি। এখন নিচে যাব, শুনতে পাচ্ছি গানের আওয়াজ, গান নিয়ে বসে গেছে, সময় বেশি নেই, আবার গৌরবও বেরিয়ে গেছে, ওকেও খেতে দিতে হবে। তো চলো তোমাদের গানটা শোনাই। দেখো বাবা ছেলে দুইজনে গল্প করছে, এই দেখো, এই যে কোথায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে? হ্যাঁ, তারপরে আমি ভাবছি গাড়ি ঠিক করতে যাবো সবাই, যদি ঢোকাই দিয়ে আমি চলে যাবো গাড়ি ঠিক করতে। আচ্ছা, যদি বাইসে একটু লেট হয়, আধা ঘন্টা 10-20 মিনিট। আচ্ছা, পরে তো আমার ব্যাচ আছে, হ্যাঁ হ্যাঁ, ওই থাকবে, উপরে থাকবে, আচ্ছা, দেবে না বসতে? হ্যাঁ হ্যাঁ, ম্যামের কোনো সমস্যা নেই। চলো না, চা হয়ে গেছে, তোমার তো মনে হয় স্নান টানও হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব রেডি, আমার রান্নাও হয়ে গেছে। এবার তোমাদের খাবারটা দেবো, খাবে দাবে, তুমি একটু রেস্ট করো, গান বান। না না, আমার হয়ে গেছে বাবা, আমি আর লেট করতে রাজি না, পরে গিয়ে খুব দৌড়াদৌড়ি ভাগাভাগি লাগে। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং না বলে এতক্ষণ কথা বলছি। লাল চায়ের সঙ্গে আজকের মর্নিং শুরু হলো তোমাদের সঙ্গে। তুমি মানে শুরু করে দিয়েছো আজকে ব্লগ কি? হ্যাঁ, আমার কালকে থেকে নয়, পরশুদিন থেকে প্রচন্ড মানে ক্লান্তির জন্য, মানে কষ্টের জন্য প্রচন্ড হয়ে গেছিলাম, মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো ঘুমের প্রচন্ড কমই ছিল, সব দিক দিয়ে মোটামুটি শরীরটা ভালো ছিল না। কালকে থেকে একভাবে ঘুমাচ্ছি বলতে কি, মানে ওরকম গাঢ় ঘুম হচ্ছে না, কিন্তু রেস্টের মধ্যে আছি আর কি, বাইরে বেরোতে হয়নি। হ্যাঁ, তো কালকে বললাম না, দুপুরবেলা ঘুমিয়েছি আর রাত 11টার সময় উঠেই রাত্রিবেলা খাবার খেয়েছি, কিছু করার নেই। তো ওই কন্টিনিউ ঘুমাইনি, জেগে ঘুমিয়েছি আর কি, কিন্তু শুয়েছিলাম। আর কালকে রাত্রিবেলা একটু প্যারাসিটামল খেয়েছি, একটু জ্বর ভাব এসেছিল শরীরের মধ্যে, গা হাত ব্যথা ছিল, এখন ঠিকঠাক আছে মোটামুটি। তো আজকে ছুটির দিন, আজকে শনিবার, কালকে আবার ইভিনিংয়ে ডিউটি আছে। কালকে নাইটে ছিল, কিন্তু ওটাকে একজনের ডিউটি আমাকে করতে হবে, তো ইভিনিংয়ে ডিউটি, মানে ডবল ডিউটি করতে হবে কালকে। তো কালকে আবার একটু ঘুমায় ঘাটতে হবে, মানে আজকে পুরো চার্জ হবে, হ্যাঁ, কালকের জন্য, যাতে খুব একটা বেশি না ক্লান্তি আসে। মেইনলি বন্ধুরা কি বলতো, মানে গরম এত পরিমাণে পড়েছে না, অসম্ভব রৌদ্র, অসম্ভব গরম, যার জন্য এটা হচ্ছে। কারণ যতক্ষণ ডিউটি থাকে ততক্ষণ তো অ্যালার্ট থাকতে হয়, ডিউটিতেই থাকতে হয়, তো ততক্ষণ ওই ড্রেস আর পরে না, মানে গরমের মধ্যে একটা বিধিখিস্ত অবস্থা হয়ে যায়। আর এখন ডিউটির চাপ আছে, আমাদের ওখানে কাজ শুরু হয়েছে, যার জন্য একটু চাপ আছে ডিউটিতে, সব মিলিয়ে গেলে একটা আর কি ভজঘট ব্যাপার হয়ে গেছে। গান গাওয়া এই পর্যন্ত ইতি বন্ধুরা, আবার এসে করব। এখন গৌরবকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, 9টা থেকে পড়া, 8:30 বেজে গেছে, অলরেডি লেট। তার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে এখন ফটাফট, তারপরে খেয়ে আমার এক্ষুনি পালাতে হবে। ভাত কম করে দিও কিন্তু, এখন দুধ দেখাবো না, না দুপুরবেলা খাবো, এখন খাবো না। নানু খেয়েছে? এই যে বন্ধুরা দেখো, সিদ্ধ ভাত, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ নাকি,
এখন আর দুধ খাবো না, পরে আর ডাল। ডাল তো কালকে রাত্রে মনে হয়। হ্যাঁ শেষ হয়নি। সিদ্ধ ভাত ভালোই লাগবে, খারাপ লাগবে না খেতে। তো মনে হচ্ছে এটা, হ্যাঁ শক্ত তো আছে কিন্তু। ভাতটা হয়ে গেলে আমি কি করবো, প্রথমেই দেওয়া চালের সঙ্গে জলের সঙ্গে, ওটা খাও, কোনো অসুবিধা নেই, তাই না? কাঁচা কাঁচা সবজি ভালো খেতে, কামড়ে কামড়ে খাও, ব্যাস হয়ে গেল। এত খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা খাও সেই খেয়ে যাও, তারপরে আমি খেয়ে নেবো ওখানে। ভাত তুলো এখন, খাই নি কেউ, তুলো এখানে তুলো। নাও। আইয়া বন্ধুরা এখন যাবো একটু গৌরবকে ঢুকিয়ে দিয়ে গাড়ি ঠিক করতে যাবো। গাড়িটা অনেকদিন হয়ে গেছে, সার্ভিসিং করা হয় না। তারপর সেলফ স্টার্টও নিচ্ছে না। হ্যাঁ, সেলফটা খারাপ হয়ে গেছে, মিটার খারাপ হয়ে গেছে, তো গাড়ি অনেক নড়বড়ে হয়ে গেছে আর কি। রাস্তাটা খুব ভালো তো আমাদের, ওই জন্য গাড়ির এই অবস্থা। এতবার যাতায়াত করলে এরকম হয়েই যায়। আর গাড়িতে খুব প্রেশার পড়ে সারাদিনে, প্রচন্ড জার্নি করে ওতে, সময় পাচ্ছি না আমার যাওয়ার। তো আজকে ওর টিউশনে ঢুকিয়ে দিয়ে দৌড় দেবো, ভাবছি যাবো, এখনো কনফার্ম না যাবো কিনা, মুডের উপর ডিপেন্ড করবে। না না চলে যাও, কারণ এরপরে আবার সময় হবে না, কালকে আবার ডিউটি শুরু হয়ে গেলে ব্যাস এইটাই ফাঁকা সময়, শুধু শুধু ওইখানটায় টাইমটা নষ্ট না করে। ধৈর্য লাগে না। হ্যাঁ হ্যাঁ লেট হয়ে গেল, 33 পার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি, এখন ওকে পড়াতে যাব, পড়ানো ওইদিকে ওকে ঢুকিয়ে দিয়ে আমি যাব গাড়ি ঠিক করতে। এখন দেখা যাক দোকান খোলে কিনা, আবার সকালবেলা দোকান খোলার ব্যাপার আছে তো, ওর 10টা অনেক দোকান খোলে না। কি এই এখন ডবল স্ট্যান্ড করে তারপর গাড়ি সেট করতে হবে, খুব সমস্যা পথে ঘাটে এইভাবে করাটা তো চাপের বিষয়। যদি স্ট্যান্ড করতে হবে না। হ্যাঁ একবারে হয়ে গেল, কিন্তু ওই সেলফেই কোনো গন্ডগোল হয়েছে তাই। ধরো 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 ধরো, মার মার, গৌরব শিখছে, গৌরবও শিখে গেছে। কলের গাড়ি আমাদের সবই কলের। এই যে বন্ধুরা চলে এসেছি গ্যারাজে, ছেলেকে ঢুকিয়ে দিয়ে পড়ানোর ওখানে আমি চলে এসেছি। তো গ্যারাজ এখন খুলে নিয়ে গিয়ে দেখো, এই গ্যাসটার দোকানটা খোলেনি, ফোন করেছিলাম, বলছে আমি আসছি, আপনি আসুন। আমি আসছি, আমি এখন জাস্ট পৌঁছালাম এসে, এখন দেখি কখন আসে আর কতক্ষণ লাগে, ঠিকই করতে হবে, নাহলে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো একটু ওয়েট করি। এই যে বন্ধুরা কর্মচারী কাজ করে, এই দেখো কি অবস্থা, দুর্দশা, একদম গেমে টেমে একাকার, একদম বাজে অবস্থা। বাড়ি এসে লেগে গেছে রোদ্দুরের মধ্যে, কেন কি আর সময়ও পায় না, হয়ও না, বাগানটার একদম অগোছালো অবস্থা। আর এই যে আরেকজন বসে আছে দেখো, খুব কষ্ট। আর এক গ্লাস, আরে বাড়ি এসেছে অনেকক্ষণ হয়েছে, আমি শরবত বানিয়ে দিয়েছি, দুজনকেই খেয়েছে, খেয়েই কাজে লেগে গেছে। প্রচন্ড জঙ্গল হয়ে গেছিল, ওখানে চালকুমড়ো গাছ লাগিয়েছিল বন্ধুরা, ওখানে প্রচন্ড জঙ্গল হয়ে গেছিল। এই জায়গাটা যখন মায়ের কাজ হচ্ছিল তখন পুরো পরিষ্কার ছিল, এই কয়েক মাসের মধ্যে একদম পুরো বাদা জঙ্গল হয়ে গেছে। তো মোটা মোটা যেগুলো সেগুলো পরিষ্কার করলাম, আর একটু জায়গা নিট অ্যান্ড ক্লিন করে একটু জায়গা পরিষ্কার করলাম। প্রচন্ড রোদ্র না, পারছি না, হারিয়ে গেছি, কারণ সকালে টাইম পাইনি, সকালে গৌরবকে নিয়ে ছোটাছুটি করতে করতে টাইম শেষ। তারপর গাড়িটা ঠিক করলো, এই যে গাড়িটা সার্ভিসিং করে আসলাম। গাড়িটা একদম চালানোর মতো পরিস্থিতি ছিল না, সেলফ নিচ্ছিল না, তারপরে পায়ে স্টার্ট দিতে গেলে অনেক প্রবলেম হচ্ছিলো, বাবা স্ট্যান্ড দিয়ে স্টার্ট দিতে হয়, তারপরে মিটারে তার কেটে গেছিলো, মানে এমার্জেন্সি হিসেবে চালানোর মতো ছিল না। তো ওইটাকে সার্ভিসিং করা খুব দরকার ছিল, গৌরবকে ঢুকিয়ে দিয়ে ওটা সার্ভিসিং করলাম। ও ডবল পড়া হয়ে গেছে ওখানে বসে বসে, তারপরে আমি এসেছি। ম্যাম বলছে তুই তো সোমবারের পরীক্ষাটা দিয়ে যেতে পারতিস, তাহলে তোরা সোমবার আসতে হতো না। এখানে কয়েকদিন বর্ষা হয় না বন্ধুরা, একদম জঙ্গল আরো ছেয়ে গেছে, একদম আগাছা হয়ে গেছে। এত জঙ্গল কখনো আমি রাখি না, তার আগে শেষ করে দিই। কিন্তু আমাদের বাড়িটা দেখো গ্রিন গ্রিন, এই দেখো সব একদম সবুজ, সবুজ ছাড়া আমাদের বাড়ি কোনো গল্প নেই, এরকম দেখা যায় না সত্যি সত্যি। তারপরে দেখো এই যে মাথার উপরে হিমসাগর আম ঝুলছে, মানে সব একদম অর্গানিক। আমাদের মানে শুধু সময়ের অভাবে মেইনটেনেন্সটা ঠিক হচ্ছে না, ঠিক মতো হয় না, কিন্তু হয় না বলতে ওরকম হয় না যে অন্য বাড়ির মতো,
প্রচণ্ডভাবে মেনটেন্স করি, এবং আমরা যেটা যে লেভেলে চাই সেটা শুধু সময়ের অপেক্ষায় এই সময়ের কারণে হচ্ছে না। মানে আমি চাই একদম এটা ক্লিন রাখতে। এমনি পরিষ্কার আছে, হালকা হালকা জঙ্গল হয়েছে সাইড দিয়ে। এই হালকা হালকা জঙ্গলটাও থাকতো না যদি মা থাকতো, তাহলে এই জঙ্গল পাতি কিচ্ছুই থাকতো না। মা যখন একদম সুস্থ ছিল তখন তো ভিডিও সেরকম করা হয়নি আমাদের। তাহলে তোমরা দেখতে যে আমাদের বাড়িতে মানে মা একটা ঘাস মানে সকালে উঠে চা খেয়েই লেগে যেত বাগান পরিষ্কার করতে, আর 10টা 11টা পর্যন্ত ও মা খেয়ে যাও, কোনো তার যাচ্ছি দাঁড়াও রাখো আসছি করতে করতে, মানে আমাদের বাড়ি এরকম আগাছা বাগাছা কোথাও তখন কিচ্ছু থাকতো না। এখন ও সময় পাচ্ছে না, হয়ে যাচ্ছে আর কি। না কি করে খাওয়া দাওয়া করলো, এখন পড়তে বসবে আবার, কারণ কালকে তো ওই যে বিকালে পড়তে গেল না, সেই ম্যাথের প্রশ্নগুলো দিয়েছে সেগুলো সলভ করে নিয়ে যেতে হবে, না হলে হবে না। আচ্ছা, এই বইটা কথা জিজ্ঞেস করেছে? বইটা কথা তো বিকালে গেলে জিজ্ঞেস করবে, এখানে না তো। জিজ্ঞেস করে কি হতো? অর্ডার দিয়ে দিয়েছি। ঠিক আছে, নানু বলছে ঠিক আছে, ওইটা আমার প্রয়োজন নেই, ওটা ভালো বই তো, পুরো ক্লিয়ার তো লেখাই আছে আবার কি। লেখাই আছে। এখন ঘামটা শুকালে একটু স্নান করবো বন্ধুরা, স্নান টান করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তো আবার রেস্ট করবো। করতে করতে আমার যাওয়ার টাইম হয়। হ্যাঁ, আবার বিকেলে পড়া আছে। কটার থেকে পড়া? 7টা? 5টা 5টার থেকে পড়া? শনিবার একটাই পড়া? একটাই। একটা পড়া তো 9টা পর্যন্তই হয়। না না, আজকে 7:30 পর্যন্ত, 9টা পর্যন্ত শুধু বৃহস্পতিবার হয় একটা পড়া। এই আম নেই? আম কেটেছি, দেখো তো খাই। দুধ দেখাবো না, এখন খাই, গরম লেগে গেছে না। ঠিক আছে। আম প্রায় শেষের দিকে বন্ধুরা, গাছের আম শেষ হয়ে গেছে। প্রায় 3-4 কিলো আম ফেলে দিয়েছি, পচে গেছে। মানে কন্টিনিউ খাচ্ছিলাম, কত খাওয়া যায়, খেতে খেতে মানে পিছন দিয়ে পচতে পচতে পুরো 3-4 কিলো আম পচে গেছে। দেখো এটা কেমন করে শুয়েছে, দেখো এটা, দেখো বন্ধুরা। মিনি, মিনি, এই 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 টাকা তোর গলায় কে কামড় দিয়েছে রে মিনি? গলায় কে কামড় দিয়েছে? হ্যাঁ, এই গলায় কে কামড় দিয়েছে? এই গলায় কে কামড় দিয়েছে? এই গলায় দেখো কে কামড় দিয়েছে। কার্টুনে দেবে, কে খাবে? আমি নোংরা হাত দিয়ে আসছি কেবল, জঙ্গল দিয়ে পচা পচা জায়গা ঘেটে ফেটে। না, হাত ধুয়ে আসছে। ওই ধারে তো কাজ হবে না, ওই ধারে আম খাওয়া যায় নাকি? ইচ্ছা করে আবার এতগুলো সিঁড়ি তাহলে রেখে দিয়ে খাবো না, ওই আম খাওয়া যাবে না, চামচ ছাড়া খাওয়া যায় নাকি? তুই পিসেস তার কাটো, সেভাবে কাটিয়ে আসছে। হ্যাঁ, কি বলছিস? এই যে এসেছে পড়ে একজন আর একজন বাজার করে, মানে একই সাথে এসেছে, কিন্তু এই যে আলু, কুমড়ো আর কুন্দ্রি। বাবা, এই তো আলু আর কুমড়ো কেনার পরে হট করে দেখি সামনে রয়েছে। বাবা বিমান রয়েছে মার্কেটে, সেই আর এগুলো কিছু না, এগুলো আমার জড়িবুটি। আজকে বন্ধুরা, এখন এই মুহূর্তে এই পর্যন্ত আজকের দিন সমাপ্ত হতা है। এখন ফ্রেশ হতা है, ফ্রেশ হয়ে একদম হারমোনিয়াম নিয়ে बैठता है, তারপরে লটকে পড়তা है। ঠিক আছে, চলো। তুমি কি করলে এতক্ষণ? কিচ্ছু করিনি, শুয়ে শুয়ে দিন কাটানো, কারণ কিচ্ছুই ভালো লাগছে না, আর আলু ছিল না বলে কিছু করতে পারিনি। সবসময় খালি বন্ধুদের বলবা যে ভালো লাগছে না, তুমি ভালো লাগছে না, আমি ভালো লাগছে না, তোমাকে এরকম সবসময় এক কথা বললে হবে না? এক কথা না, কিন্তু যেটা শরীর পারমিট করছে না সেটা আমি কি করে বলবো যে হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে? কেন, কি করছো যে পারমিট করছে না? একদম কিচ্ছু ভালো লাগেনি, চুপচাপই এখানে শুয়েছিলাম, ঘর অন্ধকার করে একদম। এই আসলো তাই লাইটটা জ্বালালাম, পাখার হাওয়া চালিয়ে দিয়ে, কারেন্ট ছিল না মধ্যে, গরমে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য কিচ্ছু করিনি। এখন হচ্ছে পান্তা ভাত আছে, গরমের জন্য বানিয়েছি, কিছু শুকনো ভাত আছে, আর গৌরব যদি আলু সিদ্ধ ভাত খেতে চায় এখন প্রেসারে বসিয়ে দেবো, ব্যাস, রুটি ফুটি কিচ্ছু বানাবো না। দৌড়ি করে মরছি বন্ধুরা আমি, আর ওর শরীর পারমিট করছে না, চিন্তা করো, বাড়ি বসে পারমিট করছে না। না করলে কি করবো? কিছু বলার নাই, না করলে কি করবো বলো? তো বন্ধুরা ঠিক আছে, আমার মনে হচ্ছে আর কোনো ভিডিও এই মুহূর্তে করতে পারবো না, বুঝতেই পারছো। এখন ফ্রেশ হয়ে একটুখানি হারমোনিয়ামে বসেই খাওয়া দাওয়া করে ঘুম পড়বো। কালকে দুপুরবেলা হলে, মানে সকাল হতেই দুপুরবেলা হয়ে যাবে, আর দুপুরবেলা হলে আমাকে দৌড়াতে হবে। কালকে বিশাল প্রেশার ডিউটির, দুপুরে যাবো, ইভিনিং করবো, নাইট করবো, তা বাড়ি আসবো, আবার ইভিনিং যেতে হবে পরশুদিন ব্যাপার। তো ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে। তো ঠিক আছে, টাটা, বাই বাই।